উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত পুলিশ ও সেনাবাহিনী সদস্য সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি ও নগদ অর্থও উদ্ধার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরেই ছিনতাই সহ নানা অপরাধ করে আসছে। রিপোর্ট করছেন হুমায়ুন কবির। গেল ১৪ জুন উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টর থেকে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রতিনিধি আব্দুর রহমানের কাছ থেকে ১,১৮,৭১,০০০ টাকা ছিনিয়ে নেয় র্যাবের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি। বিষয়টি নিয়ে কাজ শুরু করে ডিএমপি উত্তরা বিভাগ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি সহায়তা জড়িত ৫ জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে তারা। এ নিয়ে ব্রিফ করেন ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি, আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে, কাদের পিসিপিআর কি, এদেরকে যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়ি উদ্ধার করতে পেরে গাড়িটি জব্দ করেছি। উত্তরায় ছিনতাই ঘটনা মূল পরিকল্পনাকারী গোলাম মোস্তফা ওরফে শাহিন, তিনি পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন। আটককৃত ৫ জনের মধ্যে ২ জন পুলিশ ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। ডিসি মহিদুল ইসলাম জানান, চক্রটি আগে থেকে বিভিন্ন অপরাধে জড়িত। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44-এর মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি এই কাজ। আরো তথ্যের জন্য আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানান পুলিশের এই কর্মকর্তা। রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি যে বের হয়ে যাবে যে কারা কারা এটার সাথে আরো কারা কারা জড়িত আছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।